অবশেষে আফগানিস্তানের যে ধরনের পারফরমেন্স দেখাইছে আমরা বিশ্বকাপও, এটা কি আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন বা এই ধরনের কোনো কল্পনা করছিলাম যে আফগানিস্তানে এই ধরনের একটা খেলা দেখাইব? আফগানিস্তান বরাবরের মতো বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো, ব্যাটিং ডিপার্টমেন্টও অনেকগুলো ভালো আমরা মনে করি, কিন্তু নিউজিল্যান্ডের সাথে যে এমন পারফরমেন্স দেখাইব এটা আমরা কল্পনা করতাম পারছি না। নিউজিল্যান্ডের মধ্যে বাঘা বাঘা বোলারের বিরুদ্ধে গিয়া ট্যান্ড বল ফার্গুসনের বিরুদ্ধে গিয়া আফগানিস্তানে ইব্রাহিম জর্দান ও রোমানুল্লাহ গুরবাজ তারা যে অসাধারণ জুটি বান্ধিয়ে এত রান করছে, 156 রান করছে। তার বিপরীতে গিয়া নিউজিল্যান্ডের এই বাঘা বাঘা ব্যাটসম্যানরা যে এই রান ডিফেন্ড করিয়া, মানে এই রান যে পার করে জিততে পারতো না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছিল না। এমনভাবে বোলিং, টাইট বোলিং দিছে। রাশিদ খান হলো ক্যাপ্টেন, ক্যাপ্টেন থাকা অবস্থায় 4 ওভার বোলিং করে মানে মোটামুটি 4 উইকেট নিয়েছেন 17 রান দিয়ে। ফজল ফারুকিও 3 ওভার 2 বল বোলিং করে 17 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। এমন পারফরমেন্স দেখেছেন। অবশ্যই 77 রানে এই নিউজিল্যান্ড টিমরে বিদায় করে দিলাইছেন এবং দুঃস্বপ্ন যেটা আসলে বলা যায়। এটা আমি আন্দাজ করতাম পারি যে এবারকের বিশ্বকাপে এমন ধরনের পারফরমেন্স ওর, এমন ধরনের যেটার অঘটন হইতা না বিশ্বকাপে। আসলে কাউকে ছোটো দল বড় দল বা ক্রিকেট খেলায় যে কোনো খেলায় এটা ভাবা উচিত নয়, এরই বই প্রকাশ ঘটেন না কিতা আমি কিছু বুঝতাম পারলাম না। আপনারা কিতা মনে হর যে নিউজিল্যান্ড কিতা মানে কোয়ালিফাই করতে পারবো না আফগানিস্তান কোয়ালিফাই করবো? এমন পারফরমেন্সের পরে, এমন পারফরমেন্সের পরে আমরা আশা করতাম পারি যে আফগানিস্তান অবশ্যই কোয়ালিফাই করবো, তবে নিউজিল্যান্ডের মধ্যে শক্তিশালী টিম যে কোনো সময় ঘুরে দাঁড়াইতে পারে, এটা আমরা মনে করি। যেখানে নিউজিল্যান্ডও কোয়ালিফাই করব এইটা আশা হবে। তাছাড়া যে ওমান, কানাডা, যুক্তরাষ্ট্র অসাধারণ অসাধারণ খেলা দেখা দেয়, এবং এই যে বড় বড় টিম যে হারার তারা, এবং বাংলাদেশ অবশ্যই শ্রীলঙ্কার সাথে জিতলো। এই অবস্থা দেখার পরে আসলে চিন্তা করার কোনো মানে কারণও পাইলাম না যে যে কোনো দলটা ছোটো বা এই দলটা বড় বা এটা আসলে কোনো অবস্থায় মানে দরকার নাই। এটা পজিটিভ মাইন্ডেড থাকবে এবং প্রত্যেক প্লেয়ার এবং আমরা দর্শক যারা সব টিমটি ছোটো নাই বড় না ভাবিয়ে সব টিমে সমান এবং ইকুয়াল, নিজেদের দিনে যে কোনো কেউ যে কোনো কিছু করতে পারে এই মনোভাব রাখা উচিত। আফগানিস্তান টিমে বাংলাদেশ যেহেতু হারাই দেওয়ার ক্ষমতা রাখে, বাংলাদেশও আফগানিস্তান টিমটা হারাই দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু নিউজিল্যান্ডের মতো টিমটা যে এইভাবে দৌড়াশাই করিয়া হারাইতে পারবো এটা আসলে দুঃস্বপ্নই বলা যায়। তবু হারানি সম্ভব, এটাই হলো ক্রিকেট, এটাই বাস্তবতা। আফগানিস্তান টিমের প্রতি শুভকামনা, নিউজিল্যান্ড টিমের প্রতি শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা যারা এই খেলাটা দেখছেন, দেখার পরে আপনারা কীটা মনে হয়েছে, কী মনে হয়েছে যে আসলে যে আফগানিস্তান টিমে এই 70 রান 77 রান 100 রানের ভিতরে নিউজিল্যান্ড টিমরে আটকায় রাখি দিব, এটা কি একবার লাগে আপনার ভাবছেন? কমেন্টে জানান।